আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সচ্ছলতা চান, রিজিকে বরকত চান, বিশেষ করে যারা অভাব অনটনের মধ্যে আছেন কিংবা গায়েবী রিজিক পেয়ে ধনী হতে চান, পরিবার সংসারে রিজিকে বরকত চান, তারা আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। পৃথিবী মানুষের আমলের শস্যক্ষেত্র, দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ, অর্থ সংকট ও বালা মুসিবতে আপতিত করেন। এভাবেই তিনি পরীক্ষা করেন বান্দা তার কাছে ফিরে আসে না আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, এটি তিনি দেখতে চান। আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সব সময় আযাব বা শাস্তিরূপে পতিত হয় না, কখনো বান্দার ঈমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করা হয়ে থাকে। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করেন। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয় আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা এবং ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ও ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারাতে বলা হয়েছে, তিনি ভাই বোনেরা, মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে পথ দেখান। শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক। সুবহানাল্লাহ। তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন, আর যারা কুফর অবলম্বন করেছে তাদের অভিভাবক হচ্ছে শয়তান, যারা তাদের আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা সবাই অগ্নিবাসী, তারা সর্বদা তাতেই থাকবে। সূরা বাকারাতে বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন যাতে তোমরা শুকর আদায় করো। সূরা নাহলে বলা হয়েছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যে তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের, যার বরকতে রুজি প্রদান করা হয়? যখন সুবহে সাদিক উদিত হয় বা শুরু হয় তখন এই তাসবিহ 100 বার পাঠ করো। সেই তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। সহজ করে সুবহে সাদিক যখন শুরু হয় বলতে গেলে ফজরের সময়, অর্থাৎ ফজরের সুন্নত নামাজের পরে, কিংবা আপনারা সহজ করে যদি বলি তাহলে ফজরের ফরজ নামাজ আদায় করবেন, তারপরে তাসবিহ তাহলিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো শেখানো যেগুলো রয়েছে সেগুলো পাঠ করে তারপরে অতিরিক্ত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার পাঠ করবেন। 100 বারই পড়তে হবে গুনে গুনে, এমন না, আপনি চাইলে বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং সেই সময়েই পড়তে হবে এমনও না। যদি উত্তম মনে করেন তাহলে সকালবেলা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকালে রিজিকে বরকত দেওয়া হয়, বান্দার রিজিক প্রদান করা হয়। এই জন্য আপনারা ফজরের ফরজ নামাজের পরে অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। তাছাড়া দিনে রাতে চলতে ফিরতে যে কোনো সময় আপনারা বেশি বেশি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়াটিতে আমরা বলছি, মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য, মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যদি 100 বার তুমি পড়ো তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি আসছে, আমি হতবাক, কোথায় উঠাবো, কোথায় রাখবো? সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই রিজিকে বরকত দান করেছেন যে তার রাখার জায়গা পর্যন্ত নেই। আমি তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আপনাদেরকে দোয়াটি আবারও দেখাচ্ছি। যদি সম্ভব হয় ফজরের ফরজ নামাজ আদায় করে তাসবিহ তাহলিল পাঠ করে অন্তত 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে আস্তে আস্তে 100 বার পড়তে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আমলটি করুন এবং আরেকটি আমলের সঙ্গে করবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সচ্ছলতা চাইতেন, অর্থাৎ এই দোয়াটি করতেন ঋণ থেকে মুক্তি পেতে, অভাব অনটন থেকে বাঁচার জন্য, রিজিকে বরকত লাভের জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সারাদিনে অন্তত এটিও 100 বার পড়ার চেষ্টা করবেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি, বা রিজিকে বরকত লাভের জন্য প্রার্থনা করছি। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। দোয়াগুলো পড়ার আগে পরে অবশ্যই কম করে হলেও 11 বার করে দরুদ পড়ে নেবেন। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 11 বার পড়ে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার রিজিকে বরকত দেবেন এবং গায়েব থেকে হলেও আপনাকে সাহায্য করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস না, আমলটি যারা করবেন প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিন এবং ভিডিওতে কমেন্ট করুন অন্তত আমিন লেখার মাধ্যমে। ভিডিওটি সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে সকলের কাছে শেয়ার করে দিন। পরবর্তী নতুন এরকম আমলের ভিডিও আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনি পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।